আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন আল কারীমে সূরাত আল ইব্রাহিমের ১ নম্বর আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন। তিনি তার এই কিতাব আল কোরআনকে আমাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছেন কিভাবে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার ইমানদার মুমিন মুমিনাতরা, নারী এবং পুরুষরা, তোমরা মনে করেছ এই কোরআন মানুষ মারা গেলে পরে এক খতম যদি আমি পড়তে পারি তাহলে বুঝি উনি জান্নাতে চলে যাবে। এই কোরআনকে তুমি সেই কিতাব মনে করেছ নাকি? সারা জীবন যে বান্দা কোরআনের পথ অনুসরণ করেনি, কোরআনের আন্দোলনকে অপছন্দ করেছিল, কোরআনের পথ থেকে মানুষকে ডেকে ডেকে বিচ্ছিন্ন করেছিল, সে বুঝি ভেবেছে ইন্তেকালের পরে মাদ্রাসার হুজুর দিয়ে যদি খতম পড়ানো যায় তাহলে বুঝি আমার কবরটা জান্নাতের বাগান হবে। বিষয়টি এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কোরআনের কাজ কি জানো? এই কোরআনের কাজ হচ্ছে মানুষগুলাকে অন্ধকারচ্ছন্ন পথ থেকে, জাহালাতের পথ থেকে মানুষগুলাকে টেনে টেনে জান্নাতের মধ্যে ঢুকাবে। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এখানে ক্ষান্ত রাখে নাই। এই কোরআনের কাজ কি জানো? যখন তোমরা দেখবে তোমার দেশের মধ্যে, তোমার জনপদের মধ্যে খুন বেড়ে গেছে, রাহাজারি বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে, অপরাধ বেড়ে গেছে, তখন তোমরা যতই গণতন্ত্র নিয়ে লাফাও, যতই সেকুলারিজম নিয়ে মাথা ব্যথা করো, যতই তাদের পিছনে ঘুরো, শান্তি তোমরা কোথাও পাবে না, সমাধানের পথ তোমরা কোথাও পাবে না। সমাধান যদি পেতে চাও, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, একমাত্র এই কোরআন তখন তোমাদেরকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, ১ নম্বরে যে ফায়দা, ১ নম্বরে যে লাভ আমরা সকলে ভোগ করব, সেটা হচ্ছে বিচারের নামে অবিচার থাকবে না। আমার ভাইয়ারা, সেখানে ইসলাম আমাদেরকে বারবার করে বলছেন, দেখো রে কেমনভাবে বিচার করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সংসদের মধ্যে আমরা বিল পাশ করতে হয়, আপনারা একটু নিজের বিবেক দিয়ে বলবেন সংসদে বিল কিভাবে পাশ হবে। ৩০০ জন সেখানে এমপি থাকবে, ৩০০ জনের মধ্যে যদি ১৫১ জন ব্যক্তি একটি বিষয়ের উপর রায় দেয় তাহলেই পরে সেটি আইন হিসেবে গণ্য হয়ে যায়। কিন্তু আমার ভাইরা বলুন তো, যারা জনগণের ভোটে হোক, নির্বাচিত হোক অনির্বাচিত হোক, রাতের ভোটে হোক দিনের ভোটে হোক, চুরির ভোটে হোক বাটফারির ভোটে হোক, একবার এমপি হয়ে যদি সংসদে চলে যেতে পারে, নিজের দলের কথা চিন্তা করবে আগে নাকি মানুষের কথা? কার কথা? দলের কথা। আমার দল কতদিন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে এই আইন পাশ করলে, এটা আগে চিন্তা করে। কিন্তু আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক বলছেন, যখন তোমরা বিচার ব্যবস্থা কায়েম করবে, সাবধান সাবধান, ইনসাফ বজায় রাখবা, কোনোভাবে বেইনসাফ যেন না হয়ে যায়, কারোর প্রতি কেন কোনো জুলুম যেন না হয়ে যায়, স্বজন প্রীতি, আত্মীয় প্রীতি, দল প্রীতি, কর্মী প্রীতি যেন না হয়ে যায়। একটি মাত্র ঘটনা যদি আমি আপনাদের সামনে উল্লেখ করি তাহলে পরে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ন্যায়পরায়ণ কাকে বলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনার শাসন ব্যবস্থায় আল্লাহর কোরআনকে বসিয়ে দিলেন, ঠিক সেই সময় একজন মহিলাকে চোর হিসাবে সাব্যস্ত করা হলো, সেই মহিলা চোর হিসাবে ধরা পড়ল। আমার ভাইয়েরা, আরেকটা কথা আপনাদেরকে বলি, যদি আপনাদেরকে বলা হয় চোর চুরি করলে হাত কাটা,
ঠিক আছে, কিন্তু চোরের অবস্থান বুঝে হাত কাটতে হবে। চোর গরিব মানুষ, খাইতে পারে না, নিতে পারে না, তার পেট চলে না। পেটের দায় যদি চুরি করে ইসলামী শাসন ব্যবস্থা তখন তার হাত কাটার কথা বলে না। এটা আমরা হয়তো অনেকে জানি না। হাত কাটতে হবে বড় চোরের, ওই চোরের খবর নাই। একটা মসজিদের 100 টাকার জুতা চোর যদি আমরা ধরি, তাকে পিঠাইয়া চামড়া, তার পিঠের চামড়া আমরা ঠিক জায়গায় রাখি না। আর দেশের কোটি কোটি টাকা চুরি করে তাকে দেখলে স্যার কেমন আছে? ইসলামী শাসন ব্যবস্থা সেই চোরদেরকে ধরার কথা বলছে আমার ভাইয়েরা। কিন্তু কেউ যদি পেটের দায়ে চুরি না করে, তার সব কিছু ঠিক আছে, কিন্তু অভ্যাসটাই তোর চুরি, তাহলে পরে ইসলাম তার ব্যাপারে কঠোরতা অবলম্বন করছে। একজন মহিলা ঠিক এভাবেই চুরি করল, কিন্তু সে মক্কার সম্ভ্রান্ত বংশের মানুষ। আপনারা কি জানেন আমার নবী কোন বংশের মানুষ? কুরাইশ বংশের মানুষ। আল্লাহর নবী যেই বংশের, মহিলাটি সেই বংশের, কুরাইশ বংশের মহিলা। আল্লাহ নবী বিচার কার্যালয় জুমার নামাজের পরে ডাকা হলো, সেখানে সাহাবায়ে কেরামরা উপস্থিত আছেন, আল্লাহর নবী রায় দিবেন। এমন সময় হযরতে ওমর পাশে দাঁড়িয়ে আছে, আবু বকর পাশে দাঁড়িয়ে আছে। পাশ থেকে একজন সাহাবী আল্লাহর নবীর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ওগো নবী, আপনি আপনার বংশের একজন মহিলা, সে চুরি করলো, আপনি তার হাত কেটে দিবেন, এটা বড় লজ্জার। সে তো আপনার বংশেরই মহিলা। মানুষ বলবে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নারীরা বুঝি চুরি করে, এটা তো আপনার বংশের জন্য লজ্জার হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের জন্য তিনি স্থির হলেন। এমন সময় আবার আল্লাহর নবী চোখগুলো বড় করলেন, বড় করে হযরত ওমরের দিকে তাকিয়ে বললেন, ওমর রে, কোথায় তোমার সেই বর্জ্য কণ্ঠ, যেই কণ্ঠের ধমক শুনলে পরে ফেরেশতারা পর্যন্ত থমকে যায়, যেই কণ্ঠের ধমক শুনলে পরে শয়তান পর্যন্ত দূরে চলে যায়? কোথায় আবু বকর তোমার সেই তাকওয়া, যেখানে ইসলাম বিদ্বেষী কথা হলে পরে যে আবু বকর এত নরম, সে আবু বকর গরম হয়ে যায়? আজকে তোমাদের ঈমান কোথায়? তোমরা কেন চুপসে আছো? এমন সময় আল্লাহর নবী বললেন, ওমর রে, আবু বকর তোমরা বলছো আমার বংশের, সে যদি আমার মেয়ে ফাতেমাও হতো, আদরের কন্যা ফাতেমা হলেও পরে সে যদি চুরি করত, তাহলে পরেও আমি তার হাত তার জায়গায় রাখতাম না। এটা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা। আমার ভাইয়েরা, ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার? ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া আর যত ব্যবস্থাপনা পৃথিবীর ইতিহাসে রচিত আছে সবগুলো হচ্ছে জাহালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো শোনো দুনিয়ার মানুষেরা, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া, আল্লাহর আইন ছাড়া এই দুনিয়ার জমিনে যত আইন বাস্তবায়ন করা আছে, দুনিয়াতে যত আইন চলমান আছে, এগুলো আসলে আইন নয়, এগুলো হচ্ছে জাহালাত। জাহালাত কি? জাহালাত হচ্ছে মূর্খতা। মূর্খতা কি? মূর্খতা হচ্ছে অন্যের স্বার্থের আগে নিজের স্বার্থকে বেশি প্রাধান্য দেওয়া। নিজের শিক্ষিত মানুষ যে, সে শিক্ষার আলো সবাইকে ছড়িয়ে দিতে জানে, সে দেশের মানুষের জন্য লড়ে। কিন্তু যে ব্যক্তি নিজেই শিক্ষিত হলেও পরে মনটা বড় সংকীর্ণ, কোনো রকমভাবে যদি নেতা হয়ে যেতে পারে, তাহলে পরে সে নিজেই নিজের অস্তিত্বকে সে ভুলে যায়। যেই জনগণের রায়ে সে ক্ষমতায় গেল, সেই জনগণকে সে ভুলে যায়। পরবর্তীতে সে নিজের স্বার্থ হাসিলের জন্য সেই জনগণকে মিথ্যা মামলা, মিথ্যা হামলা, এছাড়াও বিভিন্ন প্রকার জোর জুলুম সে করা শুরু করে দেয়। আমার ভাইয়েরা, মূল বিষয়টি আপনাদেরকে যেটি বোঝাতে চেয়েছিলাম, ইসলাম ছাড়া যত মতবাদ এই জমিনে প্রতিষ্ঠিত আছে, এগুলো একটাও আমাদের জন্য কল্যাণকামী নয়, বরং এগুলো সব আমাদের জন্য ক্ষতি ডেকে আনে। এজন্য আসো মুসলমান যুবকেরা ও মুসলমানের নারীরা,
কোন পথে তোমরা হাঁটছো? তোমরা মনে করেছো ইসলাম আসলে পরে আমাদেরকে প্যাকেট করে ফেলবে, ইসলাম আসলে পরে আমাদেরকে বোরকায় বন্দি করে ফেলবে। আমার মা বোনেরা, এটা মনে করার কোনো সুযোগ নাই, কারণ ইসলাম আপনাকে বাধ্য করে নাই। যদি এটা ইসলাম আপনার উপর বাধ্য করত, এই বাধ্যতা পালন করার জন্য ইসলাম ক্ষমতায় যাওয়া লাগতো না। এমনি আমরা তোমাদেরকে পর্দা করার জন্য জোর জবরদস্তি করতাম। যেহেতু ইসলাম লাঠি দিয়ে আঘাত করে করে কাউকে বিধান মানার জন্য জোর করে না, ঠিক তেমনিভাবে ইসলাম যদি ক্ষমতার আসনে বসে যায়, তাহলেও পরে কোনো পুলিশের অধিকার নাই একজন নারীকে আঘাত করে করে তাকে পর্দা করাতে হবে। এজন্য নারীদেরকে বলছি, ভয় পাবেন না। নাস্তিকরা, বিভিন্ন দলের সেকুলাররা আপনাদেরকে বিভিন্নভাবে প্ররোচিত করছে, ভিন্ন পথে ধাবিত করছে। আসুন না, একবার আল্লাহর কোরআনকে যদি আমরা সংসদে নিয়ে যেতে পারি, এই কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালিত হয়, আল্লাহ যেন মৃত্যুর আগে আমাদের সবাইকে দেখার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। লিল্লাহে তাকবীর।